প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব অ্যালার্জি ও তার প্রতিকার নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট অ্যালার্জি বিশেষজ্ঞ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের অ্যালার্জি অ্যান্ড ক্লিনিক্যাল ইমিউনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর গোবিন্দচন্দ্র দাস। চলুন কথা বলে অ্যালার্জি বিষয়ে বিস্তারিত ও প্রয়োজনীয় পরামর্শগুলো জেনে নেই স্যারের কাছ থেকে। স্যার, আপনাকে আমন্ত্রণ। আপনাকে ধন্যবাদ। স্যার, অ্যালার্জি অত্যন্ত বড় একটি টার্ম, ব্যাপক একটা বিষয়। অনেকেই নানান রকম অ্যালার্জিতে ভুগে থাকেন, কারো শ্বাসযন্ত্রের অ্যালার্জি, কারো ত্বকের অ্যালার্জি। তবে মূলত অ্যালার্জি বলতে আমরা ত্বকের অ্যালার্জিকেই প্রাধান্য দিয়ে থাকি, গুরুত্ব দিয়ে থাকি। আপনি এই বিষয়ে দীর্ঘদিন কাজ করছেন, যদি একটু বলেন যে একজন মানুষের ত্বকের অ্যালার্জি হয় কেন? মানে অ্যালার্জি বলতে আমরা সাধারণত যে ত্বকে যে অ্যালার্জি হয় এটাকে বলে আর্টিকেরিয়া। শরীর চাকচাক হয়ে যায়, লাল হয়ে যায়। আবার অনেক সময় ছোটো বাচ্চাদের হয়, লাল হয়ে যায়, চুলকায়, এটাকে বলে অ্যাটোপিক ডার্মাটাইটিস। বড়দের অনেক হয় কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, কোনো কোনো স্পর্শে অ্যালার্জি হয়। এগুলো গেল ত্বকে। তাছাড়া চোখে যদি অ্যালার্জি হয়, চোখ চুলকায়, লাল হয়ে যায়, এটাকে বলে অ্যালার্জি কনজাংটিভাইটিস। নাকের মধ্যে যে অ্যালার্জি হয়, নাক চুলকায়, নাক দিয়ে পানি পড়ে, হাসি হয়, অনবরত হাসি, এইটা বলা হয় অ্যালার্জিক রাইনাইটিস। আর লাঞ্চের মধ্যে যখন হয়, যখন শ্বাসকষ্ট হয়, কাশি হয়, রাতে ঘুমাইতে পারে না, সেটা বলে ব্রঙ্কিয়াল অ্যাজমা। এই সবগুলি কিন্তু অ্যালার্জির বিভিন্ন রকমের প্রকাশ পায়। তো এই অ্যালার্জির কারণ কি, এটা হয় কেন, এবং সবার তো হচ্ছে না, কারো কারো হচ্ছে। এটা যেমন ধরেন আপনি ঠিকই বলছেন, একটা ফ্যামিলিতে 5টা ভাই আছে, একজন বা দুইজনের অ্যালার্জি হবে আর 3জনের হবে না। এটা মূলত কারণ হলো সাধারণত যাদের রক্তে আইজিইর পরিমাণ বেশি তাদের সাধারণত অ্যালার্জি হয়। এই অ্যালার্জি কেন হয়? অ্যালার্জি মানে কতগুলি অ্যালার্জেন সাবস্টেন্স থাকে যেগুলি অ্যালার্জির জন্য সহায়ক। সবচেয়ে বেশি অ্যালার্জির জন্য সহায়ক হলো হাউস ডাস্ট মাইট, পুরাতন ধুলাবালি, বাড়িঘরে বিছানাপত্র, এই সমস্তের মধ্যে এক ধরনের পোকা থাকে। মানে এগুলি প্রায় 1 ইঞ্চি 20-30 হাজার ভাগ 1 ভাগ। আপনি শুনে আশ্চর্য হবেন, একটা তোষকের মধ্যে প্রায় 20 লাখের বেশি থাকে এই হাউস ডাস্ট মাইট। তাছাড়া ফুলের যে রেণু, পোলেন, ফাঙ্গাস, কোনো খাদ্য, ছত্রাক, বিড়াল, পশু পাখি